ভদ্রলোক নর্দমার মধ্যে একটা সুন্দর বাড়ি তৈরি করেছেন। এই মেন হোলের মধ্য থেকে নামার পর শুরুতেই করিডোরের মধ্যে এরকম একটা ফ্রিজ দেখতে পাবেন। এটা আসলে একটা কুকুরের থাকার ঘর। ঘরে প্রবেশ করার দরজা দেখে আপনাকে অবাক হতেই হবে। ওয়াশিং মেশিনের মতো করে ডিজাইন করা হয়েছে। ঘরে ঢুকে ছোট্ট একটা রুম, যেখানে টেবিল, চেয়ার, কম্পিউটার, আয়রন ম্যানের স্ট্যাচু এবং একটা ফ্রিজ রয়েছে। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে রুমের দরজা হিসেবেও ব্যবহার করা যেতে পারে। দরজা খুলে ভেতরে ঢুকলেই দেখতে পারবেন খাবারের এক বিশাল স্টোরেজ। এখানেও আয়রন ম্যানের একটা স্ট্যাচু রাখা হয়েছে, আর এটাকে প্রেস করলে ভেতরে যাওয়ার জন্য রুমের দরজা খুলে যাবে। এই জায়গাটাকে ডিজাইন করা হয়েছে থিয়েটারের মতো করে। শুধু একবার ভাবুন তো, এমন একটা বাড়ি আপনার থাকলে কেমন হতো। বর্তমান সময়ে যদি পিরামিড তৈরি করা হতো তাহলে হয়তো সেটা দেখতে কিছুটা এমনই হতো। এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, আর বিল্ডিংটা চীনের সাংহাইতে অবস্থিত। এই বিল্ডিং এর আর্কিটেক্ট পার্কুর দ্বারা অনুপ্রাণিত হয়ে এরকম বিল্ডিং তৈরির পরিকল্পনা করেছিলেন। এই বিল্ডিং এর বিশেষত্ব হলো প্রতিটা অ্যাপার্টমেন্টে প্রত্যেকের জন্যই ব্যক্তিগত ছাদ আছে, আর এই বিল্ডিং এর পাশে একই ডিজাইনের আরও দুটো বিল্ডিং রয়েছে। প্রথম দেখাতে এটাকে আপনার সাধারণ একটা আলমারি মনে হতে পারে, কিন্তু এটা আসলে সিক্রেট রুমে যাওয়ার দরজা। আরও অবাক করার বিষয় হলো এখানে যে শুধু সিক্রেট রুম রয়েছে বিষয়টা তাই নয়, এখানে একটা সিক্রেট ব্যক্তিগত গুহাও রয়েছে। গুহার মধ্যে রিল্যাক্সেশনের এবং কমফোর্টের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়েছে। গুহার মধ্যে থাকা অবস্থায় আপনার যদি ফ্রেশ বাতাসের প্রয়োজন হয় তাহলে এই দরজা খুলে আপনি সুন্দর শান্ত পরিবেশ উপভোগ করতে পারবেন। আপনাকে যদি এরকম একটা ঘরে থাকার জন্য বলা হয় তাহলে কি আপনি রাজি হবেন? একটু দাঁড়ান, এত তাড়াহুড়ো করে উত্তর দিবেন না। এই ঘরের ভেতরটা যে কোনো লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের থেকে কোনো অংশে কম না। পুরো ঘরটা খুব সুন্দর করে সাজানো। বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, এমনকি প্রয়োজনীয় ইলেকট্রিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই ঘরে। তাই সব সময় মনে রাখতে হবে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এই ঘরটি একটি ঘুরন্ত ঘর। এই ঘরটা সারাক্ষণই ঘুরতে থাকে, আর এটা 360 ডিগ্রি কোণে ঘুরতে পারে। অর্থাৎ বাড়ির প্রতিটি রুমে বসেই সব কর্নারের ভিউ উপভোগ করা সম্ভব। তবে এটা বেশ ধীরে ধীরেই ঘুরতে থাকে, তাই সহজে কেউ বুঝতে পারে না যে বাড়িটা ঘুরছে। ব্রিজ সাধারণত যাতায়াতের জন্যই ব্যবহার করা হয়, কিন্তু চায়না এই ধারণাকে পাল্টে দিয়েছে। তারা একটা পরিত্যক্ত সেতুর উপর একটা সম্পূর্ণ মিনি সিটি তৈরি করেছে, আর এটা খুবই সুন্দর করে ডিজাইনও করা হয়েছে। আর এর মধ্যে ছোট ছোট দোকানপাট, বাড়িঘর সবকিছুই রয়েছে। অন্য যে কোনো বড় শহরের মতো হংকংয়েও বসবাসযোগ্য স্থান খুঁজে বের করা একটা চ্যালেঞ্জিং বিষয়। এর সমাধান হিসেবে আর্কিটেক্টরা একটা নতুন পন্থা বের করেছেন, আর তা হলো পুরনো পানির পাইপকে নতুন বাড়িতে রূপান্তর করা। এই ঘরের মধ্যে আপনি সব ধরনের সুযোগ সুবিধাই পাবেন। এখানে বেডরুম, কিচেন, ওয়াশরুম সবকিছুই রয়েছে। সব ধরনের ইলেকট্রিক এবং ডিজিটাল সুবিধাও রয়েছে এই ঘরগুলোতে। তাই এটা যে কোনো একজন মানুষের থাকার জন্য একটা পারফেক্ট প্লেস। চিন্তা করুন, টাকা খরচ করে এমন একটা বাড়ি বানিয়েছেন যেখানে আপনার নিজের কোনো প্রাইভেসিই নেই। এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ গ্লাস দিয়ে, আর এর প্রতিটি ওয়াল, প্রতিটি দরজা সবকিছুই তৈরি করা হয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করে। আর এখানে আপনার প্রাইভেসি না থাকলেও এই বাড়ির মধ্যে প্রয়োজনীয় সবকিছু, যেমন মিনি লাইব্রেরি, জিম, সুইমিং পুল সবকিছুই পেয়ে যাবেন। এটা হলো আন্ডারগ্রাউন্ড পার্কিং লট। আপনি দেখে বুঝতেই পারবেন না যেখানে গাড়ি পার্কিং স্টেশন রয়েছে। এই পদ্ধতিতে কার পার্কিং এর ব্যবস্থা করা হলে নিরাপত্তার সাথে আপনার অতিরিক্ত জায়গার প্রয়োজনই হবে না। এই যাত্রীবাহী প্লেনটিকে বাতিল করে দেওয়া হলে এর পাইলট এবং ইঞ্জিনিয়াররা এটাকে নতুনভাবে দ্বিতীয় জীবন দেয়। প্লেনের ভেতরে সম্পূর্ণ গেটআপ চেঞ্জ করে এটাকে মানুষের থাকার উপযোগী করে তৈরি করা হয়। এর মধ্যে বেডরুম, ডাইনিং স্পেস, কিচেন, ওয়াশরুম সবকিছুই রয়েছে। এছাড়াও প্রয়োজনীয় ইলেকট্রিক সব ব্যবস্থা রয়েছে। এমনকি এই প্লেনের উপরের অংশকে ছাদ হিসেবেও ব্যবহার করা যায়। আমরা সবসময় বাসে চড়ে যাতায়াত করেছি, কিন্তু কখনো এভাবে পিলারের উপরের বাসে বসে পার্টি করেছেন?
বিষয়টা হাস্যকর হলো এটা কিন্তু সম্ভব করে দেখিয়েছে। এমনকি কেউ কেউ আবার এই বাসের ছাদকে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করেছে। আপনি কখনো এত বড় দরজা দেখেছেন? এই ঘরের দরজা ফ্লোর থেকে বাড়ির ছাদ অবধি লম্বা। আর এত লম্বা এবং বড় দরজা বলে আপনি যে একা খুলতে পারবেন না, বিষয়টা কিন্তু এমন নয়। এটা খোলা আর বন্ধ করা খুবই সহজ। আর এরকম একটা দরজা আপনার বাড়িতে থাকলে আপনি খুব সহজেই সব ফার্নিচার আনা নেওয়া করতে পারতেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। চারদিকের এত সুন্দর পরিবেশের মধ্যে আপনার যদি এরকম একটা ঘর থাকতো তাহলে বিষয়টা কতই না সুন্দর হতো। সার্বিয়ার একটা নদীর মধ্যে বিশাল পাথরের উপর তৈরি করা হয়েছে এই ঘর। এটা 1968 সালে তৈরি করা হয়েছে। একটু নিরিবিলি এবং শান্তির খোঁজে এক ভদ্রলোক এটা তৈরি করেছিলেন। দেখে ভাবতেই পারেন এটা একটা ভাসমান ঘর, কিন্তু এটা আসলে ভাসমান কোনো ঘর নয়। এই ঘরের ভেতরে রয়েছে নিচে যাবার জন্য সিঁড়ি। ঘরের নিচে আন্ডার ওয়াটার রুমও রয়েছে। সমুদ্রের তলদেশের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এটা একটা বেস্ট প্লেস। আর এটা ভারত মহাসাগরের মধ্যেই তৈরি করা হয়েছে। এখানে সমুদ্রের মধ্যে নেমে সাঁতার কাটার এক্সপিরিয়েন্সও নিতে পারবেন। তাই এই ঘরে থেকে সমুদ্র, সমুদ্রের তলদেশ, উপরে খোলা আকাশ এবং চারপাশের মনোরম পরিবেশ একসাথে উপভোগ করা সম্ভব। আমাদের প্রত্যেককেই পার্কিং স্পেস নিয়ে ঝামেলায় পড়তে হয়, কিন্তু এই ভদ্রলোক তার বাড়িতে সিঁড়ির নিচে পার্কিং স্পেস তৈরি করেছেন, আর তাও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। একটা বাটনে প্রেস করলেই গাড়ি রাখার জন্য একটা স্লট আপনা আপনি সিঁড়ির নিচ থেকে বেরিয়ে আসে। তারপর স্লটের উপর গাড়ি রেখে খুব সহজেই সিঁড়ির নিচে নিরাপদে পার্কিং করে রাখা সম্ভব। এই পদ্ধতিতে অতিরিক্ত কোনো জায়গাও নষ্ট হয় না। একটা ঘরের প্রতিটা জায়গা কতটুকু ভালোভাবে ব্যবহার করা যাবে এই ঘরটা দেখলে হয়তো বোঝা যাবে। এই সুন্দর বারান্দাটা একটা বাটন প্রেসের মাধ্যমে আপনা আপনি খুলে উপরে উঠে যেতে পারে, আর তার নিচে রয়েছে এই বিশাল গ্যারেজ। দেখতে এটাকে একটা লিভিং রুম মনে হলেও এটাকে আপনি সুইমিং পুল হিসেবেও ব্যবহার করতে পারবেন। না, অবাক হওয়ার কিছুই নেই। একটা বাটনে প্রেস করলেই সম্পূর্ণ ফ্লোর ধীরে ধীরে নিচের দিকে যেতে শুরু করে, আর চারপাশের পাইপিং সিস্টেমের সাহায্যে পানি আসতে শুরু করে। মাত্র 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ জায়গাটা পানি দিয়ে পূর্ণ হয়ে যায়। বন্ধুদের সাথে পার্টি কিংবা গেম খেলার জন্য এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। এই ঘরের ফ্লোর, দেয়াল, সিলিং সবকিছুতেই বড় স্ক্রিন ব্যবহার করা হয়েছে। তাই আপনি আপনার মুড অনুযায়ী নিজেকে রিল্যাক্স করার জন্য ন্যাচারাল ভাইব আছে এমন ভিডিও থেকে শুরু করে বন্ধুদের সাথে ভিডিও গেম খেলার জন্য সবথেকে উপযুক্ত স্থান এটা। বাইরের দেশগুলোতে বেশ কিছু বাড়িতেই বাড়ির মালিকেরা অটোমেটেড গ্যারেজ ডোর ব্যবহার করছেন। অর্থাৎ বাড়ির সামনে গাড়ি চলে আসলে ডোর আপনা আপনি ওপেন হয়ে যায়, আবার গাড়ি ভেতরে রাখার পর একা একাই বন্ধ হয়ে যাবে। আবার যখন আপনি বাইরে যাবেন, গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই গ্যারেজের ডোর অটোমেটেড ভাবে খুলে যাবে।